أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما إن تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাক বলেন যে তোমাদের উপর আমি উপদেশ অবতীর্ণ করেছি। ওয়ানসালনা ইলাইকা যিকরা, তোমার উপর আমি উপদেশ, নসিহত বা জিকির, স্মরণ করার জিনিস, স্মরণ করিয়ে দেবার জিনিস অবতীর্ণ করেছি। লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে আপনি মানুষের কাছে ওই সমস্ত কথাগুলো খুলে খুলে বলে দেন যেগুলো তাদের কাছে অবতীর্ণ করা হয়েছে। লিতুবাইয়িনা লিন্নাসি, যাতে আপনি মানুষের সামনে বর্ণনা করে দেন মা নুজিলা ইলাইহিম, ওই সমস্ত উপদেশ, নসিহত, বাণী যেগুলো তাদের কাছে অবতীর্ণ করা হয়েছে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে পাঠিয়েছেন। লিতুবাইয়িনা লিন্নাস, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, যাতে আপনি মানব জাতির সামনে বর্ণনা করে দেন। সেই বর্ণনাটা কি? সেটা হলো আমাদের সামনে যে সুন্নাতের কিতাব। সুন্নাত মানে হলো জীবনের পদ্ধতি, জীবন যাপন করার নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ তোমরা ওই দুটোকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর দ্বিতীয় হলো আমার জীবন পদ্ধতি। আঁকড়ে ধরা মানে কি? আঁকড়ে ধরা মানে হচ্ছে সেটাকে অধ্যয়ন করা, বোঝা। সেই কিতাব এবং সুন্নাত, আল্লাহর গ্রন্থ আর আল্লাহর রাসূলের জীবন পদ্ধতি সামনে রেখে অধ্যয়ন করে, গভীরভাবে পড়ে, সেই অনুযায়ী নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনা, এবং তার সাথে সাথে বিশ্বের মানব জাতির কাছে তুলে ধরা। আল্লাহর কিতাবকেও তুলে ধরার দরকার আছে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতিকেও সমস্ত মানব জাতির কাছে, শুধু মুসলমানের কাছে নয়। লিতুবাইয়িনা লিন্নাস, আল্লাহর নবী শুধু মুসলমানদের নবী ছিলেন না, মানব জাতির নবী ছিলেন। মানব জাতির কাছে তাকে পাঠানো হয়েছিল। অতএব তার যারা ওয়ারাসা, উত্তরসূরি, যারা তার ইলমের ধারক এবং বাহক, তাদেরও কর্তব্য হলো যে আল্লাহর কিতাব আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতিকে বিশ্বের এক একটা মানুষের কাছে তার ভাষায়, তার মতো করে, যেন সে বুঝতে পারে যে কি বলা হচ্ছে, এইটাকে পৌঁছে দেওয়া প্রত্যেকটা মুসলমানের, বিশেষ করে ওলামাদের কর্তব্য। আল্লাহ তাবারক তাআলা কোরআনে এক দুই জায়গায় নয়,
অনেক জায়গায় এর হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন। আল আমরু লিল ওয়াজুব, আল্লাহর হুকুম কোন জিনিসকে ওয়াজিব করার জন্য দেওয়া হয়। তার মধ্যে এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে রাসূল তোমার কাছে যা অবতীর্ণ করা হয়েছে এটা সকলের কাছে পৌঁছে দাও। কি অবতীর্ণ করা হয়েছে? আল্লাহ রাসূলের কাছে কি এসেছিল? আল্লাহ কোন জিনিসটা পৌঁছাতে বলছেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মা বলতে কি? আমরা ওলামারা সকলেই জানি যে মা হলো ইসম মৌসুল, ওই জিনিসটা, ওই বাণীটা পৌঁছে দাও যেটা তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে। জালালাইনের মধ্যে এই মায়ের ব্যাখ্যা আছে আইল কোরআন, অর্থাৎ কোরআন। আমরা বলি অমুসলিমদের কাছে কোরআন কি করে পৌঁছানো যেতে পারে? বেয়াদবি করবে না? সব থেকে বড় বেয়াদবি আমরা করছি যে আমরা পৌঁছাচ্ছি না। প্রত্যেকটা মানুষের কাছে তার ভাষায় আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধানকে, জীবন পদ্ধতিকে পৌঁছে দেওয়া, এটা হলো বাল্লিগ ফেলে আমর। এই হিসাবে আমাদের উপরে জরুরি কর্তব্য। ওয়া ইল্লাম তাফআল, আল্লাহর রাসূলকে বলা হচ্ছে যদি তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি আল্লাহর বাণী পৌঁছালে না। আল্লাহর পয়গম্বর, আল্লাহর দূত, আল্লাহর রাসূলের যে কর্তব্য, সে কর্তব্যটা তুমি পালন করলে না। তো আমরাও ঠিক সেরকম, যদি আমাদের দাবি হয় যে আমরা নবীদের ওয়ারিস, তাহলে আমাদের দাবিটাও যদি আমি না পৌঁছাই, তাহলে এটাই দাবিটাও বিনা যুক্তিতে হবে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যখনই এটা আমি করতে যাব তো মানুষের তরফ থেকে, মানুষের পক্ষ থেকে বিভিন্ন রকমের বিরোধিতা আসবে, নিজের সমাজের তরফ থেকেও আসবে। তখন আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবে, তোমার রক্ষা করবে, সেদিকে তোমাকে চিন্তা করতে হবে না। তো ঠিক যেরকম কোরআন পাককে প্রত্যেকটা মানুষের বাড়িতে, প্রত্যেকটা মানব জাতির কাছে পৌঁছে দেওয়া জরুরি, ঠিক সেরকমই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, বিশেষ করে তার মধ্যে সবথেকে সঠিক এবং সহিহ কিতাব, সেটা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সহিহুল বুখারী আর ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির সহিহ মুসলিম। এই কিতাবগুলোকেও প্রত্যেকটা মানুষের কাছে তার ভাষায় পৌঁছানো দরকার, তবেই তো সে বুঝতে পারবে ইসলাম কি। আর তা না হলে যদি আমরা চেঁচামেচি করি তাদের বিরুদ্ধে, তারা তো জানেই না ইসলামটা কি, তারা তো বিরোধিতা করবেই, তাহলে এর কোনো সমাধান নাই। যাই হোক, এই বুখারীর মধ্যে এটা শেষ বাব, আল্লাহ তাবারক তাআলার একটা আয়াতকে সামনে রেখে এই অধ্যায়টা ইনি শুরু করেছেন ইমাম বুখারী আলাইহির রাহমা। সেই আয়াতটা হলো ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বলেন যে কিয়ামতের দিবসে ইনসাফ, ন্যায় এবং ইনসাফের যে দাঁড়ি পাল্লা, সেটা আমি কায়েম করব, রাখব, মানুষের আমলকে ওজন করার জন্য। এই বাবটা যে কিতাবের আন্ডারে এসছে সেটা হচ্ছে কিতাবুত তাওহীদ ওয়ার রাদ্দি আলাল জাহমিয়া। যারা আল্লাহ তাবারক তাআলার বিভিন্ন সিফাত বা গুণাবলীকে অস্বীকার করে, অনেক কিছু জিনিস তাদের বুদ্ধিতে আসে না বলে তারা মানছে না। তো একদিকে তাদের রদ, আর অন্যদিকে এটা আমাদের অন্তরের মধ্যে গেঁথে দেওয়া যে আমরা যেন প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করি যে এই কাজটা আল্লাহর সামনে দাঁড়িপাল্লা রাখা হবে।
আমি যে একটা মানুষের কাছ থেকে পয়সা নিয়ে দিচ্ছি না, যখনই সে চাচ্ছে তাকে ধমকি দিয়ে তাড়িয়ে দিচ্ছি, এটাও আল্লাহর সামনে দেখানো হবে। আল্লাহ পাক আমাকে দেখাবেন, আর এরও যে শাস্তি সেটা আমাকে ভোগ করতে হবে। এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা আমলকে মাপবার জন্য, ওজন করার জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে খুবই সুন্দর ব্যবস্থা রাখা আছে, যেটাকে হিসাব এবং কিতাব বলা হয়। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কয়েক জায়গায় এটা উল্লেখ করেছেন।